নজরুলের বাংলা। আমাদের এই বাংলাকে কখনোই ওই আরএসএস ফ্যাসিস্ট শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। মমতা ব্যানার্জি তার ভাইপো, তার নেতা মন্ত্রী, তার জেল যাত্রাকে বাঁচানোর জন্য আরএসএস এর সঙ্গে চুক্তি করেছে। পশ্চিম বাংলাকে আরএসএস বিজেপির হাতে তুলে দিয়ে যাবে, আর সে বেহাল দেবুয়াতে জেলের বাইরে থাকবে। এই চুক্তিকে আমরা মেনে নেব, নাকি আমরা আমাদের গোটা রাজ্যটাকে বুঝে নেব? এই জন্য আমি আপনাদের বলবো কবির ভাষায়, দক্ষিণ দিক মানে আমাদের উল্টো দিক, তৃণমূল বিজেপি তাকে বলে দক্ষিণ দিক, আর আমরা বলছি বাম। দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দিক যত হাতছানি, ও পথে হবে জানি রাহা জানি। দক্ষিণ পথে দক্ষিণা মিললেও বন্ধু ও পথ নয় তোমার যেন বাম পথ ছিল। বাচ্চা ছেলে যখন হাত ধরে বেড়াতে বেরোন, দাদু কি বলে? এই বাম দিক দিয়ে। বাম দিক হচ্ছে সেফ। তাহলে বাম পন্থা ছাড়া পশ্চিমবঙ্গের আজকের মানুষকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। তাই এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর নির্বাচন। তাই আমরা বলছি বাংলা বাঁচাও, আর বাগনানকে বাঁচাও, আর বামপন্থার বিরোধিতা। আপনাদের সকলকে আরো একবার বলবো, যেখানে যেটুকু খামতি আছে এই কটা দিন আমাদের নেতৃত্ব প্রত্যেক অঞ্চলে আছে। কোনো নেতৃত্ব হয়তো আমাদের কোনো দুর্বল আছে, তাহলে সেই দুর্বলতাকে আপনারা কাটাবেন। আইএসএফ এর নেতৃত্ব আপনারা আমাদের কমরেডদের সঙ্গে আলোচনা করবেন। কোথাও অসুবিধে হলে শান্তিপূর্ণ আছে, আমি আছি। আমাদের আক্কেল সাহেব বয়স হয়েছে, বুঝলি, 75-76 বছর বয়সের লোকটা প্রাণ ছুটছে। কি করে আমরা আবার পুনরুদ্ধার করবো বাগনানকে? তবে মানুষ মানে উত্তরটি হতেই পারে, আক্কেল সাহেবের বয়স হয়েছে। আমি আপনাদের কথা আক্কেল সাহেবের সঙ্গে আলোচনা করব। কোথাও গড়বড় হয় নিশ্চয়ই আমি তাকে বলবো, কিন্তু আক্কেল সাহেব আমাদের এক্স এমএলএ, তার একটা অভিজ্ঞতা আছে বেশি, সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। এবং নির্বাচনের দিন তিনি আমার ইলেকশন এজেন্ট, তাকে নিয়েই আমরা ঘুরতে পারবো। আমিও নিজে যেতে পারবো বুথে। আপনারা শুধু ফোন করে জানাবেন কোথায় কি গন্ডগোল হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমি সেইখানে শুনে যাব। আমি কোনোদিন ভয় ডরকে পরোয়া করি না। মরতে তো হবে একদিন। আল্লাহ আমাদের ঐতিহাসিকভাবে একটা সেই মৃত্যুকেও যেন সেইভাবে বরণ করে দিতে পারি। সততার পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে আমরা যেন এগোতে পারি, এই কথা শুনে আচ্ছা কমরেড